নারায়ণগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা। সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ, শিল্পপতি, রাজনীতিক থেকে শুরু করে সরকারি অফিস পর্যন্ত। ডাকাতরা লুটে নিচ্ছে নগদ টাকা, খাদ্যপণ্য সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার। এতে করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। তবে পুলিশ সুপারের দাবি তৎপর তারা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় এক প্রবাসীর বাসার দরজা ভেঙে ১২ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। ২৮ জানুয়ারি ২৫০০-এর শম্ভুপুরায় ৬টি বাড়িতে একই সঙ্গে ডাকাতি হয়। এর আগে সদর উপজেলার কুতুবপুরে পাইকারি চালের দোকানে ডাকাতি হয়। এর পাশাপাশি গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনাও ঘটে। এসব অপরাধের সঙ্গে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও বেড়েছে। ডাকাতদের হাতে সর্বস্ব হারিয়ে হতবাক ভুক্তভোগীরা। আমার স্বামী এত বছর বিদেশ কইরা যে সঞ্চয় করছে, আমার স্বর্ণ, টাকা পয়সা, কালকে 4:30টার দিকে বিকালে আমার সব নিয়ে গেছে। আমার একবারে শেষ করে দিয়ে গেছে। মাঝে মাঝে টাকা পাঠাইছি, আস্তে 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 এই টাকাগুলো বাসায় রাখছি ভাই, উঠাই নেন 40,000 30,000 টাকা। 2007-এ চলে গেছি বিদেশ, 2022-এ শেষ আইছি। মেশিন নিয়ে কাটাকাটি করে ঢুকে ঘরে সবাইকে আমার 10টার মুখে ধরে রাখছে। ফুল সবার হাত পা দুইটাই বাঁধা করে রাখছে। আর কতজন ছিল? 5 জন ছিল না, এবং প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। হঠাৎ করে ডাকাতদের উৎপাতে উদ্বিগ্ন সব শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ, পুলিশ কাজ করছে না। ছেলে মেয়েরা বাড়ির বাইরে যেতে এখন ভয় পাচ্ছে, এবং সকালবেলা যারা হাঁটাহাঁটি করতো তারাও এখন সকালে হাঁটাহাঁটি করতে বিরত থাকছেন। এই ধরনের যদি ঘটনা চলতেই থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত যারা, তারা কি জবাব দেবেন? পুলিশ সত্যিকার অর্থেই কোনো কাজ করছে না, ফলে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি হচ্ছে, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে। এই ছিনতাই রোধ করার জন্য পুলিশের কাছে যদি কোনো ভুক্তভোগী যায়, সেটা পুলিশ আমলে নিচ্ছে না। জিডি ছাড়া কোনো কাজই তারা করছে না। ফলে একদিকে যেমন ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, ডাকাতি এবং চুরির ঘটনা বাড়ছে, একই সাথে চোর সন্দেহে কিংবা ডাকাত সন্দেহে মব সহিংসতার সংখ্যাও বাড়ছে। দুটোই কিন্তু আতঙ্কজনক, দুটোই আমাদের জন্য ক্ষতিকর। আমরা প্রত্যাশা রাখি অনতিবিলম্বে পুলিশ তাদের নৈতিক চরিত্র ঠিক করে জনগণের পাশে এসে দাঁড়াবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে দাবি করে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। ডাকাতি, চুরি এসব প্রতিরোধের জন্য আমাদের মোবাইল টিম, পেট্রোল টিমগুলো সর্বদা কাজ করছে। আমাদের পাশাপাশি এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করে থাকে। আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতাটা আছে, এ ব্যাপারে আমার জেলা পুলিশের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং কেউ যাতে আইন নিজের হাতে না তুলে নেয়। ডাকাতি সহ সব ধরনের অপরাধ কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV।